নমস্কার বন্ধুরা, তর্ষা অ্যান্ড মম চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি সকলের ভালো লাগবে। আজ গিয়েছিলাম হবিবপুর মদনমোহন গোপালের মন্দিরে। মন্দিরটি এত সুন্দর, ভেতরটা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন শিব ঠাকুর, রাধাকৃষ্ণের মূর্তিটা দেখে তো চোখ জুড়িয়ে যায়। আর আমার ছেলে যা আনন্দ পেয়েছে এখানে গিয়ে, এত খোলামেলা। আসলে অনুষ্ঠানটা ছিল ওর সাথে পড়ে একটা মেয়ের, ওর 5 বছরের জন্মদিন। তো ওদের পরিবারের লোকেরা এখানে আসেন খুব, ওদের আসা যাওয়া আছে। তো এখানেই ওরা 5 বছরের জন্মদিনটা পালন করলেন। ঠাকুরের আশীর্বাদ নিয়ে ওর নতুন জীবন শুরু হলো। এই দিনটা আমরাও খুব আনন্দ করেছি, খুব ভাল লেগেছে। আর ছেলেপেলেগুলো যা আনন্দ করেছে তাতেই আমার খুব খুশি। কৃতিকা রাধা সেজেছিল, তা আমিও ভাবলাম মন্দিরে যাচ্ছি, ছেলেটাকে একটা পাঞ্জাবি পরে নিয়ে যাই। দেওরের বিয়ের সময় সেই যে একদিন পরেছে, আর তো পরাই পড়ে না। তা ওর বাবা বলল লাল পাঞ্জাবিটা বেশ ভালো লাগবে। আর ওকে সবাই খুব আদরও করছিল। গোপাল ঠাকুর এসেছে, দেখো গোপাল ঠাকুর এসেছে বলে সবাই খুব আদর করছিল। আর সে কি এক জায়গায় থাকার মানুষ, সে চারিদিক মন্দিরের সব ঘুরে ঘুরে দেখছে। তো এখানে ওনাদের ব্যবস্থাটা খুব ভালো। যেমন ওনারা কার্পেট দিয়েছে, বাচ্চারা এখানে ঘুমিয়েছে, রেস্ট নিয়েছে। আমরাও সকলে এখানে অঞ্জলি দিয়েছি। এত মনটা ভরে যায় না মন্দিরটায় গেলে, বিশেষ করে ঠাকুরের মুখটা দেখলে। রামকৃষ্ণ, সারদা মা, সকলেই, স্বামী বিবেকানন্দ, সকলের মূর্তি রয়েছে। দেখুন সিঁড়িটা ওই অবধি শেষ, ভাগ্যিস। যে কতবার ও ওঠানামা করেছে তার ঠিক নেই। আর সবার সাথে গল্প করে বেরিয়েছে। এই প্রথমবার গেলাম আমি হবিবপুর মন্দিরে গেছি, কিন্তু এই মন্দিরটির কথা কোনোদিন জানতাম না। এই এদের সাথে পরিচয় হওয়ার পরই জানতে পারলাম। তাই বেশ সারাটা দিন এখানে ভালোভাবে কাটলো। এখানে প্রসাদ গ্রহণ করলাম। এখানে আমরা যে প্রসাদ খেয়েছি ঠাকুরকে সেটাই ভোগ দেওয়া হয়। আবার কি সুন্দর একটা বাটারফ্লাই কেকও এনেছিল, সেটা অবশ্য নিরামিষ, ঠাকুরকে দেওয়া হয়নি, কিন্তু কাটলো একটা শখ। এই করতে করতে কি যে ঝমঝমিয়ে বৃষ্টি, সেই বৃষ্টি দেখে আমরা আর ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে এতটা সময় থাকবে না, আর আরতিও দেখা হলো না। নাহলে একদিন যাব সন্ধ্যা আরতিটা দেখতে, খুব ভালো লাগে নাকি। আর আমার ছেলে উঠবে না গাড়িতে, ওরা একটা অটো রিজার্ভ করেছিল, সেই অটোয় উনি আসবেন। বৃষ্টি দেখতে দেখতে চারিদিকের পরিবেশটাও এত সুন্দর ছিল যে কোথা দিয়ে যে একটা দিন এই সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। হয়তো এমনই হয়, ঠাকুরের মন্দিরে গেলে হয়তো সময় এভাবেই চলে যায়, নিজেরাও বুঝতে পারি না। রাধে রাধে। আশা করি পরের ব্লগে আবার দেখা হবে।